আরজিকর কাণ্ডের 4 মাস অতিক্রান্ত, এখনও বিচার অধরা। যেখানে কুলতলি কাণ্ড বা আরও একাধিক কাণ্ডে বিচার পাচ্ছে 2 মাসের মধ্যে তাদের পরিবার নির্যাতিতারা, সেখানে সিবিআই তদন্তের উপর ভরসা রেখে আজ দিশেহারা তিলোত্তমার বাবা মা, তার পরিবার, জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। কারণ সিবিআইয়ের ব্যর্থতায় জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেই গতকাল জামিন পেয়ে গেছেন। তাতেই কিন্তু ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে গোটা রাজ্য জুড়ে। গোটা রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ, এমনকি জুনিয়র চিকিৎসকরা যারা প্রথম থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা ফের রাস্তায় নেমেছেন। ফের আন্দোলনে উত্তাল কলকাতা, আর তাদের সাথে আছেন তিলোত্তমার বাবা এবং মা। আর আজ কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, এই ঘটনার সাথে পরোক্ষভাবে যারা জড়িত, প্রমাণ লোপাটের দায়ে যারা জড়িত, তারা জামিন পেতেই কিন্তু গতকালই ফুঁসে উঠেছিলেন তিলোত্তমার বাবা এবং মা। আর আজ কিন্তু নামলেন পথে, আন্দোলন করে যুদ্ধ জয় করতে, বিচার ছিনিয়ে আনতে তারা কিন্তু ফের রাজপথে। আর রাজপথে নামতেই কিন্তু ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। রানীর রাসমণি রোডে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ল। আর সেই মিছিলে ছিলেন তিলোত্তমার বাবা এবং মা। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে কলকাতার রাজপথে। রাজপথে ফিরল আন্দোলন, তুলকালাম ধর্মতলায়। বড় বার্তা দিলেন অভয়ার বাবা মা, কারণ সেই আন্দোলনে সামিল ছিলেন তার বাবা এবং মা। যত সন্ধে গড়িয়ে এসেছে ততই কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তার মধ্যেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড রণক্ষেত্রের চেহারা নিল সাময়িকভাবে রানী রাসমণি রোড। পুলিশ কার্যত এই মিছিলকে সামলাতে হিমশিম খেয়ে গেল। রীতিমতো হুলস্থুল কাণ্ড ফের আরজিকর কাণ্ডে। বিচার চেয়ে পথে আন্দোলনকারীরা। রাস্তাই একমাত্র রাস্তা। আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়ে ফের একবার পথে নামলেন অভয়ের বাবা মা। শুক্রবার আরজিকর খুন এবং ধর্ষণের মামলায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। এমনকি জামিন দেওয়া হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও। 90 দিন পেরিয়ে গেলেও এই মামলায় কোনো চার্জশিট ধৃতদের দিতে পারেনি সিবিআই। আর এরপরেই 2 অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত। আর এরপরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী তদন্ত করছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি তৃণমূল, বিজেপি আঁতাতের অভিযোগ নিয়েও সরব হয়েছেন অনেকেই। এই অবস্থায় আজ শনিবার সকাল থেকে একাধিক সংগঠনের ডাকে সিবিআই দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়। আর সেই অভিযান ঘিরে শনিবার সন্ধ্যায় রানী রাসমণি রোডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্তত 80টি সংগঠনের তরফে বিক্ষোভ অভিযানের ডাক দেওয়া হয়। সেই অভিযানে ছিলেন অভয়ের বাবা মাও, ছিলেন একাধিক সিনিয়র চিকিৎসক। হঠাৎ করেই উত্তেজনা সেখানে ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারী এবং চিকিৎসকদের। অভিযোগ, পুলিশ নানাভাবে বাধা দিচ্ছে আন্দোলন করতে। এমনকি এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে এই ঘটনার পরই রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে এদিন পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। তদন্তের নামে প্রহসন। 90 দিনের তদন্ত শেষেও কেন চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, কেন চার্জশিট দিতে পারল না, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই প্রশ্ন জানতেই সিবিআই দপ্তর অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা। বিশাল মিছিল করে সন্ধ্যায় সিবিআই দপ্তরে যান তারা। এমনকি সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেন তারা। কেন এমন অবস্থা তা জানতে চান। দীর্ঘ আলোচনা করে সাংবাদিকদের চিকিৎসকরা জানান তারা আস্থা রাখার কথা জানাচ্ছেন। জামিন মানেই বিচারের বাইরে কেউ নয় বলে সিবিআই তাদের জানিয়েছে বলে দাবি করেন। তবে কবে চার্জশিট জমা পড়বে সে বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো তারিখ জানাতে পারেনি বলেই দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আর সেই আন্দোলনে সামিল ছিলেন অভয়ের বাবা এবং মা। তাদের তরফ থেকে যে বড় বার্তা দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের সাথে আলোচনার পর, তারা সিবিআই তদন্তে আস্থা রাখছেন।
কারণ জামিন পাওয়া মানে বিচার শেষ হয়ে যাওয়া নয়। সিবিআই যেটা আশ্বস্ত করে জানিয়েছে, তদন্ত এই মুহূর্তে চলছে এবং তদন্ত এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যেখানে সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে তদন্তটা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তাই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেয়নি, দিতে পারেনি, কারণ এমন এমন তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে যেগুলি জোগাড় করতে কিছু বেগ পেতে হচ্ছে, সময় লাগছে সিবিআই আধিকারিকদের। তাই সিবিআই আশ্বস্ত করেছেন অভয়ার বাবা মাকে এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, আপনারা ধৈর্য ধরুন, আমরা তদন্ত করছি, তদন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং দ্রুত এই তদন্তের ফল আপনারা পাবেন। এবং সিবিআইয়ের উপর আস্থা রাখার দাবি করেছেন। তারা স্পষ্ট বলেছেন, জামিন পাওয়া মানে বিচার শেষ হয়ে যাওয়া নয়, দ্রুত বিচার পাইয়ে দিতে আমরা দিনরাত এক করে দ্রুত গতিতে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছি, এমনই কিন্তু দাবি করেছে। যেখানে সিবিআইয়ের উপর বিস্ফোরক অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। গোটা রাজ্য এই মুহূর্তে সিবিআই বিরোধিতায় পথে নেমেছেন। সিবিআই কেন চার্জশিট জমা দিল না? তাহলে কি সেটিং হয়ে গেছে? এমনই কিন্তু নানান দাবি উঠতে শুরু করে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি তাদের সাথে এবার তিলোত্তমার বাবা মা এবং তার বাবা মাও সিবিআই দপ্তরে হাজির। সিবিআই আশ্বস্ত করলেন তাদের এবং তারা বড় বার্তা দিলেন, কিছুদিনের জন্য সিবিআইয়ের উপর আস্থা রাখতে চলেছেন তারা, কারণ সিবিআইয়ের উপর আস্থা রাখা ছাড়া এই মুহূর্তে আর কিছু করণীয় নাই। তবে এই মুহূর্তে ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে, সেখানে ট্রায়াল কিন্তু একেবারে শেষ পর্যায়ে। খুব শীঘ্রই বিচার পেতে চলেছেন তিলোত্তমা, অভয়া, কারণ ট্রায়াল শেষ হলেই রায়দান হতে চলেছে নিম্ন আদালতে। তবে নিম্ন আদালতের রায়দান মানি, সেখানে ফাঁসির সাজা মানি যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে সেটা কিন্তু বলা যায় না, কারণ সঞ্জয় রায় তারপর কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এখন দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হবে। কারণ জয়নগর কাণ্ডে যে ফাঁসির সাজা হয়েছে, তারপর কলকাতা হাইকোর্ট, সেখানে মামলা হবে। এই মামলা দীর্ঘ সূত্রতা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। তাই আগামী দিনে কি হতে চলেছে? তবে তিলোত্তমার বাবা মা তারা কিন্তু স্পষ্ট করেছে, সঞ্জয় রায়কে আমরা মেন অভিযুক্ত বলে মানি না। সঞ্জয় রায় ছাড়াও আরও যে মাথারা ছিল তাদের কেন ধরতে পারেনি সিবিআই? কারণ রাজ্য পুলিশ যে তদন্তে গতি এনেছিল, রাজ্য পুলিশ তদন্ত করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল 12 ঘন্টার মধ্যে, বড় সাফল্য পেয়েছিল। কিন্তু সিবিআই এত দিন ধরে, প্রায় 4 মাস ধরে তদন্ত করে কি করলো? কাকে ধরলো? কাকে গ্রেপ্তার করলো? যা করেছে সবই তো রাজ্য পুলিশ করেছে। শুধুমাত্র সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ধরেছিল প্রমাণ লোপাটের দায়ে, কিন্তু তারাও তো জেল থেকে ছাড়া পেয়ে গেলেন। এমনই কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বন্ধুরা, আপনারা কি বলবেন? যে সিদ্ধান্ত তিলোত্তমার বাবা মা এবং জুনিয়র চিকিৎসকদের সিবিআইয়ের উপর সাময়িক আস্থা রাখা, বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত? আগামী দিনে কি হতে পারে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।